الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى عما بعد فقد قال الله تعالى أيضا في كلامه المجيد وفي الفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى أيضا في كلامه المجيد وفي الفرقانه الحميد. فمن شهد منكم الشهر فليصمه. وقال النبي صلى الله تعالى عليه وسلم ليلة النصف من شعبان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آله সুন্নাত নয় শুধু দাওয়াতেরি মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান। আর সুন্নাত আছে তা কি তুমি জানো কি? জানলে জীবনে সেগুলো কি মানো কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। এক যে আছে নূরের দেশ, নূরের সে ঠাই নাই রে শেষ। এক যে আছে নূরের দেশ, নূরের সে ঠাই নাই রে শেষ। মদিনায় মনোয়ারা নূরে নবী নূরের দেশ। মদিনায় মনোয়ারা নূরে নবী নূরের দেশ। এক যে আছে নূরের দেশ, নূরের সে ঠাই নাই রে শেষ। এক যে আছে নূরের দেশ, নূরের সে ঠাই নাই রে শেষ। মদিনায় মনোয়ারা নূরে নবী নূরের দেশ। মদিনায় মনোয়ারা নূরে নবী নূরের দেশ। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা।
লাগলো যেদিন মদিনা গায় নূর নবীজির নূরের চরণ লাগলো যেদিন মদিনায় লাগলো যেদিন মদিনা গায় মদিনা রইল কব সেদিন লেগেছে মদিনার গায় কল্যাণ করো ইসলামী দেশ নূরানি তার পরিবেশ কল্যাণ করো ইসলামী দেশ নূরানি তার পরিবেশ মদিনায় মনোয়ারা নূরে নবী নূরের দেশ মদিনায় মনোয়ারা নূরে নবী নূরের দেশ আল কোরআনের পেরাক নগর আল কোরআনের বাহক নগর আল কোরআনের পেরাক নগর আল কোরআনের বাহক নগর যে পাহাড়ে নাজিল হলো সে পাহাড় জবলে নূর কল্যাণ করো ইসলামী দেশ নূরানি তার পরিবেশ কল্যাণ করো ইসলামী দেশ নূরানি তার পরিবেশ মদিনায় মনোয়ারা নূরে নবী নূরের দেশ মদিনায় মনোয়ারা নূরে নবী নূরের দেশ হকারি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম ورحمة للعالمين شافي المسلمين سيدنا مولانا نبينا محمد وآل البيت أولاد وليدي وزواجي وصحبه أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা اللهم সর্বপ্রথমে সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে জামানার মুর্শিদ সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহির হুকুমের মজলিসে আমরা বসতে পেরে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। তার পরে জানাই অগণিত দরুদ ও সালাম সেই বিশ্ব নেতার প্রতি সেই বিশ্ব রাসূলের প্রতি আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই বেশি ভূমিকার দিকে যাব না, সংক্ষিপ্ত সময়ে আমি সরাসরি আলোচনার সম্মুখে আসতে চাই। আপনাদের সম্মুখে পবিত্র শবে বারাত নিয়ে ছোট্টতম একটা হাদিস তেলাওয়াত করেছি এবং পবিত্র কুরআনুল কারীম থেকে রমজান মাস সম্পর্কে একটা আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আমি সরাসরি সেই দিকে যাব। তবে আপনাদেরকে আমি একটা কথা জানতে চাই, বলুন তো আজকে এটা আরবি মাসের কি মাস? সকলে মিলে বলুন, শাবান মাস। এই শাবান মাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিন্তু অতি দামি মাস। তবে তার আগে আমি একটা কথা বলতে চাই,
আজকের জানার উদ্দেশ্য মজলিসটা হচ্ছেন সকলে অবগত আছেন যে তিনি আমাদের একজন খুবই প্রাণপ্রিয় মহাব্বতের মানুষ। তার নাম হলো ওহিদুর রহমান, ডাক নাম হচ্ছে ময়না। মাশাআল্লাহ, যতটুকু দেখেছি তিনি হাক্কানি দরবারের সাথে খুবই সংযুক্ত ছিলেন, খুবই সম্পর্ক ভালো ছিলেন। এবং আমি অদম গুনাহগার যতটুকু দেখেছিলাম, যেখানেই মজলিস হোক না কেন উনি ওই অবস্থায় সেখানে পৌঁছে যেতেন। সুবহানাল্লাহ। আমি ছেলেদের মুখ থেকে আরো একটা কথা শুনলাম। আমি জিজ্ঞেস করছিলাম তিনি হজ করেছিলেন কি, বলছিলেন মা সাহেব তিনি পাসপোর্ট সবকিছু কিন্তু রেডি করেছিলেন কিন্তু হজে যাওয়ার জন্য, কিন্তু নসিবে সেটা জুটলো না। সেজন্য করে জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কথা বলেছেন, বাবা আগে নিয়ত করো। মওজুদা গাদ্দিন আশিন হাজী মাস্টার হুজুর কেবলা মাদ্দাজুল আলিয়া তিনি প্রতিনিয়ত তিনি একটা কথা বলেন, বাবা নিয়ত করো। কেন বলে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুখারী শরীফ লিখতে গিয়ে সর্বপ্রথমে যে হাদিসটা দিয়ে তিনি শুরু করেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রতিটি কাজের দারমাদার হলো নিয়তের উপরে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সকলে দোয়া করব আল্লাহ পাক যেন তাকে কাল কিয়ামতের ময়দানে হাজী বান্দাদের কাতারে আল্লাহ পাক যেন দাঁড় করিয়ে দেয়। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এটা জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন আপনাদের সম্মুখে যে আমি একটা হাদিস তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুন নিসফু মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত। তবে তার আগে কিছু গুটিগত কথা আপনাদেরকে বোঝাতে চাইবো। অনেক মানুষ বলে শবে বারাত বলে কিছু নাই, ভালো করে বুঝবেন যে শবে বারাত বলে হাদিস পাকের মধ্যে কিছু নাই। আমিও বলছি কিছু নাই। শবে বারাত বলে শব্দটা হাদিস পাকের মধ্যে নেই, বাস্তবতা নেই, থাকবে কি করে? আসলে আমার তো জ্ঞান থাকা দরকার যে শবে বারাতটা কি ভাষা। আমার কথা বুঝতে পারছেন তো? শবে বারাতটা কি ভাষা? এটা তো ফার্সি ভাষা। তাহলে ফার্সি ভাষা এ তো আরবিকের মধ্যে বা হাদিসের মধ্যে তো আসা কোনো মানে নয় বা আসবেও না। তাহলে ফার্সি ভাষা হলো শবে বারাত। শাব মানে রাত আর বারাত মানে মুক্তি। আল্লাহর রাসূল বলছেন আমার উম্মতের মুক্তির রাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই এমন একটা রাত আমার উম্মতি মুহাম্মাদের জন্য আমার আল্লাহ পাক নির্ধারিত করলেন। ও ভাইজানেরা, আমি আপনাদেরকে বলে যাব এই শবে বারাতের শব্দের অর্থ হলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এটাই বোঝাতে চেয়েছেন যে আমার বান্দা বান্দির মুক্তির রাত। ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমার কাছে হাত তোলো, আমার কাছে তোমরা প্রার্থনা করো, আমি আল্লাহ পাক তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেব। আল্লাহ পাক কি করেন? ওই দিনই উম্মতি মুহাম্মাদি বা আল্লাহ বলছে আমার বান্দা বান্দি আমি তাদের যাবতীয় तमाम গুনাহ খাতাকে maaf করে দিই, তবে দুই শ্রেণীর ব্যক্তিকে ছাড়া। কয় শ্রেণী বললাম বাপ? নাম্বার 1 মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে। নাম্বার 2 হিংসুক, যাদের মধ্যে হিংসা আছে, যারা হিংসা ছড়ায়। কেউ কারো ভালো দেখতে পারে না, ও ব্যবসায় উন্নতি করছে, ও দুতলা করছে, ও তিনতলা করছে, এ মনে থেকে হিংসা শুরু করে দিল, কেমন করে ওকে গাড্ডায় ফেলবো, কেমন করে ওকে মুসিবতে ফেলবো, এই যে একটা হিংসা। আমি সংক্ষেপে বলছি, তবে আমি আপনি হিংসা থেকে বাঁচবো একটা সহজ উপায় বলে দিয়ে যাচ্ছি। সেটা হলো কি, আপনার যদি কারো প্রতি হিংসা হয়, আপনি তার প্রতি আল্লাহর কাছে হাত তুলে নামাজের পরে দোয়া চাইবেন যে আল্লাহ আপনি আমার ওই ভাইটাকে আরো তারাক্কি করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আপনি যার জন্য যে দোয়াটা চাইবেন, ফেরেশতারা পিছন থেকে আমিন আমিন বলে, আল্লাহর কাছে বলে যে আল্লাহ ওই বান্দাটা ওই বান্দার জন্য যে দোয়াটা চাইছে
আপনি সেই দোয়াটা আগে এর জন্য কবুল করুন। জোরে হবে না? তাহলে আমি যদি কারোর জন্য ভালো দোয়া চাই, তাহলে ওর থেকেও ভালো আল্লাহ আমাকে আগে দেবে। কারোর জন্য যদি খারাপ দোয়া চাই, তাহলে ওর থেকে যেটা খারাপ আছে সেটা আগে আমাকে দেবে। এটা দোয়া করেন পিছন থেকে কারা? আল্লাহ পাকের ফেরেশতারা। তাহলে হিংসা থেকে আমরা বাঁচবো কেমন করে? ওই ভাইটার জন্য ভালো ভালো দোয়া চাইবো, আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহর কাছে হাত তুলবো। দেখবেন আমার আপনার কাছ থেকে আস্তে আস্তে শয়তান বিতাড়িত হবে। জোরে হবে না সুবহানাল্লাহ? কেন? শয়তান বলবে যে বান্দাকে আর গ্রাস করা যাবে না, কারণ আমি যাকে হিংসা ঢুকাচ্ছি ওই বান্দাকে বরবাদ করার জন্য, ওকে নাস্তানাবুদ করার জন্য, কিন্তু ও তো ওর ভালোর জন্য দোয়া চাইছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আবার করব তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাই জানেরা, আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই শবে বরাতের রাতে প্রথম আসমানে নেমে এসে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আলামিন মুস্তাগফিরিন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা কি ক্ষমা চাওয়ার আছো? তোমরা কি ভুল করেছো? তোমরা কি অন্যায় করেছো? আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ আমার কাছে প্রার্থনা করো। ও ভাইজানেরা, আল্লাহ পাক কত মহান, আমার আল্লাহ পাক কত দয়াময়। প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে ডেকে 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 বলে, আলামিন মুস্তাগফিরিন, কেউ কে ক্ষমা চাওয়ার আছো বান্দারা? আমি আল্লাহ আমার কাছে তোমরা ক্ষমা চাও। আলামিন মুস্তাগফিরিন, আগফির লাহু, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। আল্লাহ কি বলেন? প্রথম আসমানে নেমে এসে আলামিন মুস্তাগফিরিন, কেউ কি ক্ষমা চাওয়ার আসো, কেউ কি মাফ চাওয়ার আসো, আমার কাছে চাও, আগফির লাহু, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রাত আমাদের সম্মুখে আসতেছে, যার নাম হলো লাইলাতুল বারাত। আমার ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। ওই রাতে আমার আপনার করণীয় কাজ কি? আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, তিনি বলেছেন, আমার উম্মত উম্মতানিরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করো, কোরআন তেলাওয়াত করো, দরুদ শরীফ পড়ো। কেননা ওই রাতটা হলো আল্লাহর কাছে অতি মূল্যবান রাত। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও আমার বান্দারা, তোমরা অবহেলা করে কাটাইও না, কেন আমি আল্লাহ তোমাদেরকে ডাকি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ কি বলেন? আমি তোমাদেরকে ডাকি। কিন্তু দুঃখের বিষয়, আমরা আল্লাহকে ডাকতে পারি না। কথা ঠিক বলছি না ভুল বলছি? দুঃখের বিষয় হলো আমরা আল্লাহকে স্মরণ করতে পারি না, আল্লাহকে জিকির করতে পারি না, আল্লাহর বিধানকে মানতে পারি না। কিন্তু আল্লাহ আমাদেরকে ডাকছেন, বান্দা তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই একটু চিন্তা করে দেখুন, তাহলে আল্লাহ পাক আমাদেরকে কতটা ভালোবাসেন, কতটা মহব্বত করেন। আমার ভাইজানেরা, যত রাত হবে দোকান বাজারে বন্ধ হবে, ঘরের দরজাটা বন্ধ হবে, ও ভাইজানেরা, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দীরা, তুমি যদি রাত দুটোর সময় আমাকে স্মরণ করো, রাত 1:30 বলো, 2 বলো, ভোরের সময় বলো, অনলি 24 ঘন্টা আমি আমার বান্দার জন্য, আমার বান্দার জন্য রাজি খুশি। আমার বান্দা যখন ডাকে, আমি আমার বান্দার জন্য আমি আল্লাহ সাড়া দিতে রাজি। বান্দা তুমি যখন ডাকবে, যখন পুকার দেবে, যখন আমাকে স্মরণ করবে, বান্দা তোমার ডাকে আমি আল্লাহ সাড়া দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু সেই বান্দা হয়ে সেই আল্লাহর গোলামিত্ব না করে, সেই আল্লাহকে স্মরণ না করে আজকে দুনিয়াতে আমরা শয়তানকে অনুসরণ করি, আল্লাহর বিধানকে ভুলে গিয়ে। কথা ঠিক না বেঠিক? কথা বলুন। তাই জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গেছি রাহমাতুল্লাহ আলাইহির কালাইতে কি করেছেন? এই আল্লাহকে স্মরণ করানোর জন্য, ঈমানটাকে পাকাপোক্ত করার জন্য প্রতি সপ্তাহে তিনি বাগমারির জমিনে ডাক দিচ্ছেন, কোরআন এবং হাদিসের কথা বিশ্লেষণ করে, বর্ণনা করে, তাফসীর করে আমাদেরকে শোনাচ্ছেন, যাতে করে আমরা আল্লাহর পথে ফিরে আসি, আল্লাহমুখী হই। কথা ঠিক না বেঠিক?
কিন্তু অনেক মানুষ আমরা আছি এই শবে বরাত উপলক্ষ করে অনেক নাজায়েজ কাজ করে ফেলি। কি করি? আমরা ছোটবেলায় দেখতাম কবরে বোম ফাটানো। আপনাদের কাছে ছিল নাকি? কথা বলুন। এখনো আছে? বন্ধ করবেন, এখনো জায়েজ নয়। আমরা ছোটবেলায় দেখতাম কবরের সামনে গিয়ে পটকা ফাটানো হতো, বোম ফাটানো হতো। আমরা ছোটবেলায় মনে মনে বাস্তব কথাটা বলতাম যে দাদা দাদি শুয়ে আছে, ওটা ক্ষীর খাবে। এটা আমরা ছোটবেলায় করেছি, বাস্তব কথা বলছি। কেন? একটা বছর শুয়ে আছে, তাদেরকে জাগাতে হবে তো নাকি? মার বড় বড় বোম মার। এটা হয়েছে বাপ। কিন্তু আলহামদুলিল্লাহ সমাজ থেকে এখন এসব কুসংস্কার আস্তে আস্তে চলে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর কি করে দেখবেন মালাই করে বা খুলিতে করে ঘরের কোনায় কোনায় দেখবেন ক্ষীর দেয়। আপনাদের এখানে দেয় নাকি? আমাদের ওখানে আছে বাপ, কিন্তু এখন নেই, আগে ছিল। তা আমি জিজ্ঞাসা করছি একদিন আমার মাকে, বলি মা কি ব্যাপার হচ্ছে, কেন ওই সব মুরব্বিরা এসে খাবে? নাউজুবিল্লাহ। মানে আগেকার মানুষ তো জানতো না, কোরআন হাদিস তেমন বোঝেও না, তেমন জানতো না। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া, আল্লাহ পাক এখন সমস্ত বেদাত থেকে আল্লাহ সব পরিষ্কার করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে রাতটা শবে বরাতের রাত খুবই মূল্যবান রাত। তবে আমি যে কথাটা বললাম, আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আপনি বললেন যে এটা দোয়া কবুলিয়াতের রাত, আল্লাহ মাফ করে দেয়, তাহলে আল্লাহ কি অন্য সময় কি আর কবুল করবে না? ঠিক না বেটি? আমার ভাইজানেরা, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওই আসমান জমিন সৃষ্টি করা থেকে নিয়ে আমি আল্লাহ আমার কাছে 12টি মাস, মিনহা আরবাআতুন হুরুম, আমি আল্লাহ আমার কাছে 4টি মাস খুবই সম্মানিত মাস। ও ভাইজানেরা, আল্লাহ পাক এটাই বোঝাতে চেয়েছেন, বান্দা শুধু এই মাসটা নয়, এই রাতে নয় রে বান্দা, তুমি 24টা ঘন্টার মধ্যে যখন কোনো আমলে সালেহ করবে, যখন কোনো ভালো কাজ করবে, আমি আল্লাহ পাক তোমার দোয়াটা কবুল করে নেব। ও আমার ভাইজানেরা, ভুল আমাকে বুঝবেন না। আমার বক্তব্য অনুযায়ী আপনারা বলবেন যে ওটা তানি তওবার রাত। না 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 না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দা বান্দির জন্য 24 ঘন্টা তওবার দরজা খুলে রেখেছি। বান্দা তুমি তওবা করো, বান্দা তুমি ফিরে আসো, আমি আল্লাহ তোমার যাবতীয় গুনাহকে মাফ করে দেব। কখন পর্যন্ত? যতক্ষণ না মৃত্যুর যন্ত্রণা শুরু হচ্ছে। আল্লাহ এর থেকে আমাদের কি আর দেবে? আমার ভাইজানেরা, এর গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। ওই রাতে আমার আপনার করণীয় কাজ, আমরা দেখবেন কবরে কবরে গিয়ে জিয়ারত করি। এখানে হয়তো নাকি? অবশ্যই দরকার এগুলো। কেন? হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গভীর রাতে উঠে জান্নাতুল বাকি নামক কবরস্থানে তিনি পৌঁছে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিছানায় না পেয়ে তিনি কি করছেন? চারিদিকে খুঁজতে 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 তিনি জান্নাতুল বাকি নামক কবরস্থানে পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। গিয়ে দেখছেন আল্লাহ রাসূল তিনি ইবাদতে দোয়ায় মশগুল আছেন। আল্লাহ রাসূল পিছনে পিছনে বিবি আয়েশা, আল্লাহ রাসূল বলেন, বিবি আয়েশা তুমি কি জানো আজকে রাতটা কত মূল্যবান রাত? আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন এবং আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাসূল বলেছেন, বিবি আয়েশা এটা হলো লাইলাতুন নিসফ মিন শাবান, এটাই হলো শাবানের মধ্যবর্তী রাত। একবার জোরে বলি সুবহানাল্লাহ। অতএব এই রাতে আমার আপনার কাজে লাগাতে হবে। আর কি করব? বেশি বেশি করে রোজা রাখবো। কেন? হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এমন মাসে তিনি রোজা রাখতেন, আমাদের মনে হতো তিনি যেন রোজা ছাড়বেনই না।
এত বেশি রোজা রাখতেন। আবার এমন এমন মাসে তিনি রোজা রাখতেন না আমাদের মনে হয় তিনি আর কখনো রোজা রাখবেনই না। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজান মাস ব্যতীত, কি বললাম, রমজান মাস ছাড়া রোজা রাখার অতি উত্তম মাস হলো পবিত্র শাবান মাস। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তাই জামানার মুজাদ্দিদ, জামানার মুর্শিদ সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আপনারা যাবেন, দেখবেন তারা বেশি বেশি করে নফল রোজার প্রতি তাকিদ দেন, বেশি বেশি করে নফল নামাজের প্রতি তাকিদ দেন। আর যতগুলো আল্লাহর ওলি হয়েছে বলুন নফল ইবাদত বাদ দিয়ে তারা আল্লাহর ওলি হয়েছে একটা আপনি দেখাতে পারবেন না। পারবেন? কখনো পারবেন না। কেন? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার বিশ্বাসী বান্দাগণ তোমরা সত্যবাদীর সঙ্গ লাভ করো। এই সত্যবাদী বলতে কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী বান্দাগণ তোমরা আমাকে ভয় করো আর ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। এই সত্যবাদী ব্যাখ্যা করেছেন যারা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করেছেন, এরাই হলো সত্যবাদী। জোরে বলুন না সুবহানাল্লাহ। জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি তিনি 24টা ঘন্টা তিনি আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন, আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। আজকে তাই তিনি আল্লাহর পেয়ারা বান্দা হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরাও কাজ করব কি সেই আল্লাহ এবং রাসূল এবং আউলিয়াদের দেখানো পথ আমরা অনুসরণ যদি করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কামিয়াবি রাস্তা দেখিয়ে দেবে। কথা ঠিক না বেটি? কেন? কোন পীর সাহেব চায় না যে মানুষদেরকে অন্ধকার পথ দেখাবো, পথভ্রষ্ট পথ দেখে নিয়ে যাব, খারাপ পথে প্রচালিত করব। চাই কি ভাই? কখনো চায় না। আল্লাহর ওলিরা বরঞ্চ চায় যে মানুষগুলোকে কেমন করে ভালোমুখী করাবো, মানুষগুলোকে কেমন করে বেনামাজি থেকে নামাজি বানাবো, মানুষগুলোকে কেমন করে সুদমুক্ত জীবন গড়াবে, মানুষগুলোকে কেমন করে অন্যায়কে ছেড়ে দিয়ে আলোর পথে নিয়ে আসবে। প্রতিটি ওলি আল্লাহর কাজ ছিল এটাই, এবং প্রতিটি নবী রাসূলও কাজ করে গিয়েছেন এটাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই, সেই জন্য করে আমাদের চিন্তা ভাবনা করতে হবে যারা আল্লাহর ওলি হয় তারা কখনো মানুষকে পথভ্রষ্ট করে না, বরঞ্চ তারা ভালো পথের দিকে নিয়ে আসে এবং তাদেরকে ভালো কথাই বলে আল্লাহর দিকে আগ্রহ করে। কথা ঠিক না বেটি? সেই জন্য করে আমাদের মাথায় রাখতে হবে, আমাদের মাথায় রেখে চলতে হবে। জামানার মুর্শিদ সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে কি চাচ্ছেন, কি করাতে চাচ্ছেন? তিনি যদি টাকার লোভী হতেন, পয়সার নেশা যদি হতো, সম্পত্তি বাড়ানোর লোভ যদি থাকতো, তিনি খোতানার সংস্থার মতনার সয় সম্পত্তি ছাড়তেন না, বিল্ডিং বালাখানা ছাড়তেন না। আর ওই বনে জঙ্গলের মধ্যে না আছে ভালো শোয়ার ব্যবস্থা, বসার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, সব কিছু ত্যাগ করে তিনি আল্লাহমুখী হয়েছেন। আল্লাহ তানাকে আপন করে নিয়েছেন। সুবহানাল্লাহ। বরঞ্চ তিনি কি করেছেন? বিশ্বের মানুষের কাছে সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন, বাবারা তোমরা নিয়মিত অর্থাৎ বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জন্য করে আমাদের মাথায় রাখা দরকার যে মুর্শিদ আমাদেরকে যে পথ দেখাচ্ছেন সেই পথ যদি আমরা ধাবিত হই, সেই পথটা যদি ধরে নিই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কামিয়াবি রাস্তা খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কথা বলতে চাইছিলাম, সেই লাইলাতুল বারাত তথাপিত 14ই শাবান দিবাগত রাত্রি আমাদের সম্মুখে আসতেছে। খুবই সম্মানিত রাত, খুবই মর্যাদাপূর্ণ রাত। এর পরে পরেই কিন্তু আমাদের সম্মুখে মাস আসতেছে পবিত্র রমজান মাস। এই রমজান মাস এত ফজিলতপূর্ণ মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাওমু জুন্নাহ, রোজা ঢাল হ্যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। রোজা ঢাল হ্যায়। এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে লক্ষ্য করে বলছেন মাযা ইস্তাকবিলুকুম ওয়া মাযা তাস্তাকবিলু, ও कौन आ रहा है और तुम किसके सामने जा रहे हो? उमर फारूक रदियल्लाहु ताला अन्हु ने खड़े होकर बोला या रसूल अल्लाह, या हबीब अल्लाह, औ वहयन नज़ा,
ইয়া রাসূলুল্লাহ, কি আমাদের সম্মুখে কি কোনো দুশমন হামলা করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নাম, না, আমাদের সম্মুখে পবিত্র রমজান মাস আসতেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা তিনি তার কালামুল্লাহ শরীফের মধ্যে তিনি কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করেছিলাম। এবার প্রশ্ন হচ্ছে, রোজা রাখবে কারা? সেটাও আল্লাহ জানিয়ে দিয়েছেন কোরআনে, কি ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে যে রমজান মাসে উপস্থিত থাকবে তাদের উপরে আমার আল্লাহ রোজা রাখা ফরজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই উম্মতি মুহাম্মাদের উপরে একটা মাস রোজা কেন ফরজ করেছেন? ও ভাইজানেরা, আমরা কিছু মানুষ আছি, রোজা আসলে পেটের যন্ত্রণা শুরু হয়, রোজা আসলে শরীর খারাপ বেড়ে যায়, রোজা আসলে বিভিন্ন রকমের অজুহাত দেখিয়ে রোজার মাসে প্যাক প্যাক করে খাই, মানুষের সামনে বলে বেড়াই আমার রোগগ্রস্ত, আমি রোগে আক্রান্ত, আমি রোগে পড়ে যাব, রোজা রাখতে পারবো না। ও ভাইজানেরা, আমি আপনাদেরকে বলে যাব, বড় বড় বৈজ্ঞানিক যারা আছে, বড় বড় সায়েন্টিস্ট যারা আছে, এই রোজাকে নিয়ে তারা বিজ্ঞানী করেছে, এই রোজাকে নিয়ে তারা রিসার্চ করেছে। ও ভাইজানেরা, রিসার্চ করার পরে দেখেন মানুষের ভিতরে ছোট্ট একটি গোস্ত আছে, ওই মানুষের এই ছোট্ট গোস্তটা যখন বেশি বেশি করে বেড়ে যাবে, মানুষ তত রোগে আক্রান্ত পড়ে যাবে। ও ভাইজানেরা, কিতাবের মধ্যে পাওয়া যায়, মানুষ যখন খাওয়া দাওয়া বন্ধ করে, বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলেছেন, একটা মানুষ সকাল থেকে নিয়ে 8, 9, 10 ঘন্টা যখন উপোস থাকবে, মানুষ যখন না খেয়ে থাকবে, ওই গোস্ত আস্তে আস্তে শুকিয়ে আসার কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার যাবতীয় রোগকে আমার আল্লাহ ভালো করে দেয়। আর আমরা বলি কি, না, আমরা রোজার মাসে রোজা রাখলে শরীর খারাপ করবে, গ্যাস হবে, অম্বল হবে, বেশি বেশি করে আমরা অজুহাত দেখাই। আবার অনেক মানুষ কি বলে জানেন, যার ঘরে চাল নেই সেই রাখবে রোজা। তা ঠিক না বেঠিক? সমাজে এরকম মানুষও আছে বা আমার ভাইজানেরা, তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা মাস রোজা কেন দান করেছেন? ও ভাইজানেরা, এই জন্য করে দান করেছেন, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, রমজান মাসের প্রথম তারিখ থেকে নিয়ে মান সামা রমাযান মিন আউয়ালিহি ইলা আখিরিহি খরাজা মিন যুনুবিহি কায়াউমা বিলাদাতিহি উম্মাহু। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, রমজান মাসের প্রথম তারিখ থেকে নিয়ে শেষ তারিখ পর্যন্ত যে রোজা পালন করবে, যে রোজা রাখবে, আমার দয়ার নবী জানিয়ে দিলেন, আমার মায়ের নবী জানিয়ে দিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার যাবতীয় তামাম গুনাহ খাতাকে আমার আল্লাহ মাফ করে দেয়। মান সামা রমাযান মিন আউয়ালিহি ইলা আখিরিহি। অর্থাৎ আরবি আপনারা বুঝতে পারছেন না, আউয়ালি মানে প্রথম থেকে নিয়ে, আখিরি মানে শেষ পর্যন্ত যদি কেউ রোজা রাখতে পারে, দয়ার নবী আমার জানিয়ে দেন, হাবিবুল্লাহ জানিয়ে দেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। কিরকম বেগুনাহ মাসুম? যখন কোনো একটা সন্তান তার মায়ের পেট থেকে যখন আসে বা কোনো গুনাহ থাকে,
এটা কথা বলুন করে কষ্ট হচ্ছে, কার অসুবিধা হচ্ছে? এটা উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ভাই একটু করে সাউন্ডটা ভাসিয়ে দেন, কষ্ট হচ্ছে খুব। ওয়া আলা আলি আসমান ও জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। আসমান ও জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। হবে নাই কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, না আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। আসমান ও জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। আসমান ও জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। হবে নাই কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, না আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। কতটা ফুলের নবী গেঁথেছি মালা, ওরাবো বলে তোমায় মন তালা। কতটা ফুলের নবী গেঁথেছি মালা, ওরাবো বলে তোমায় মন তালা। স্বপনে শয়নে চাই তোমার দিদার, স্বপনে শয়নে চাই তোমার দিদার। তুমি তো খলিল নাও হাবিবে খুদা, আর নবীর তুলনা হয় না, হয় না, হয় না, না আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। আসমান ও জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। আসমান ও জমিন আর চন্দ্র তারা সবই তো নবীর প্রেমে পাগল পারা। হবে নাই কেন তিনি প্রভুর দিবানা, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, না আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। নবীজি আমার দেখো হেঁটে হেঁটে যায়, কাকর পাথর থেকে সালাম জানায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি আমার দেখো হেঁটে হেঁটে যায়, কাকর পাথর থেকে সালাম জানায়। তিনি তো মোদের নবী সাল্লাল্লাহু আলাইহি, আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না, না আমার নবীর তুলনা হয় না, হয় না, হয় না। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। আমার ভাইজানেরা, আমি আপনাদেরকে যে কথা বোঝাতে চাইছিলাম, তাহলে আল্লাহ রাসূল খোদ ঘোষণা করেছেন, আমার উম্মত উম্মতানিরা তোমরা শুনে রেখে দাও বাবা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি দয়ার নবী জানিয়ে দিলাম,
রমজান মাসের প্রথম তারিখ থেকে নিয়ে শেষ তারিখ পর্যন্ত যদি তোমরা রোজা রাখতে পারো, আমি মায়ার নবী জানিয়ে দিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে বেগুনাহ মাসুম বানিয়ে দেবে। আরেকটা কাজ করবে, রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে। কারণ একটা অক্ষরের বিনিময়ে কটা সব পাবো? 70টা। বেশি বেশি করে দান খায়রাত করবেন। কেন? 1 টাকার বিনিময়ে 70 টাকা পাবো। সুবহানাল্লাহ বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এই ফতের জামানায় ছিল না রে বাপ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলকে ভালোবেসে রাসূলকে মুহাব্বত করার কারণে এই জানিটা কেন দিয়েছেন শুনেন। এই রমজান মাসে একটা রাত আছে যার নাম হলো লাইলাতুল কদর। ঠিক না বেটি? লাইলাতুল কদর, বেজোর রাত। আমার আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। কেন? বলা হয়েছে এই রাতে একটা রাতের ইবাদত 1000 মাসের অপেক্ষায় অতি উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাতের ইবাদত 1000 মাসের অতি উত্তম। জোরে বলি আমার ভাইজানেরা, তাহলে এটা আমাদেরকে দান করেছেন কেন? ও ভাইজানেরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব এক সময় সিজদায় রত হয়ে গেলেন। আমার আল্লাহ পাক বলেন, আমার বন্ধু কি কারণে তুমি কাঁদো? কারণে তুমি কাঁদো কেন? তোমাকে না দুনিয়াতে না পাঠালে আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করতাম না, আমি আল্লাহ জাহান্নাম বানাতাম না, 7 আসমান বানাতাম না, 7 তবক জমিন বানাতাম না, আমি আদমকেও বানাতাম না। ও আমার বন্ধু, তুমি রোনাজারি করো না। ওঠো ওঠো ওঠো, কি তোমার মনের আরজু তুমি বলো, কি তোমার মনের আশা তুমি বলো। ও ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। আমার রাসূল আমাদেরকে কতটা ভালোবাসেন, রাসূল কতটা মুহাব্বত করেন। আল্লাহ বান্দা দিয়ে বলেন, আমার বন্ধু আমার হাবিব, কি তোমার মনের আশা, কি তোমার ইচ্ছা? এই সময় আমার আপনার নবী বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে অন্যান্য নবীদের জামানায় কারো হায়াত ছিল 500 বছর, কারো ছিল 900 বছর, কারো ছিল 700 বছর, কারো ছিল 1000 বছর। একটু ভালো করে বুঝুন। আমার আপনার নবী কেঁদে কেঁদে বলে, ও রব্বুল আলামিন, আমার উম্মতের গড় 60 বছর, আর যারা 700 বছর হায়াত পেয়েছে আমার উম্মতের 60 বছরের হায়াতের তুলনায় কিছু নয়। তারা 700 বছর ইবাদতটা আপনার কাছে পেশ করবে, আর আমার উম্মতের এই 60 বছরের ইবাদতটা আপনার কাছে পেশ করবে। আমার উম্মত লজ্জিত হয়ে যাবে, আমার উম্মত ছোট হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন কি? অন্যান্য নবীদের জামানায় কারো ছিল 70, কারো ছিল 700 বছর, কারো ছিল 500 বছর। আল্লাহ তারা 500 বছরের ইবাদত আপনার কাছে পেশ করবে, আর আমার উম্মতি মুহাম্মদ গড়, আমি স্বাভাবিক ধরলাম এটা, আমার উম্মতি মুহাম্মাদের বয়স হবে 60। এই 60 বছরের তুলনায় 700 বছর সমান হবে বাপ। কথা বলছেন না কেন? আমার ভাইজানেরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আমার উম্মতের সম্মান যা ছোট হবে আমি রাসূল বরদাস্ত করতে পারবো না। আমার উম্মতের আমলনামা ছোট হবে, আমি রাসূল বরদাস্ত করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, নবী রে, আমি তোমাকে এত কষ্ট করে পাঠিয়েছি, আমি তোমাকে এতটা ভালোবাসি, এতটা মুহাব্বত করি, আমি কেমন করে তোমার উম্মতের সম্মানকে হানি করি? না 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 না, চলে যাও চলে যাও। আপনার উম্মতি মুহাম্মাদের জন্য কিছু কিছু স্পেশাল ইবাদত দেব। ও আমার নবী, ও আমার
হাবিব আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা যদি সেই রাতগুলো কাজা লাগাতে পারে যেমন আল্লাহ পাক দান করেছেন লাইলাতুল কদরের রাত আমার আল্লাহ সেটা কোরআনে লোড করে দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর একবার জোরে হবে না সুবহানাল্লাহ এই রাতে যদি আমরা ইবাদত করতে পারি বেজোর রাতে তাহলে একটা রাতের সওয়াব হবে 1000 মাস তুলনায় সওয়াব বেশি একবার জোরে বলি সুবহানাল্লাহ তাহলে যে রাসূল আমাদের সম্মানকে হানি করতে চায় না কিন্তু আমরা সেই উম্মতি মুহাম্মাদি হয়ে সে রাসূলের সম্মান চিনছি কিনা কথা বলেন সে রাসূলকে এখনো চিনতে পারেনি সে রাসূলকে এখনো মহব্বত করতে পারেনি সেই জন্য করে তো জামানার মুজাদ্দিদ সে রাসূলের পথটা ধরানোর জন্য তিনি হাক্কানি আঞ্জুমান কায়েম করেছেন জোরে বলি সকলে চিল্লে হবে না সুবহানাল্লাহ পানার কাছে আমরা চাই তিনি টাকা চাই না পয়সা চাই না সম্পদ চাই না অর্থ চাই না তিনি চাই তুমি আল্লাহকে মানো এবং রাসূলকে মানো জোরে হবে না একটু জোরে বলো আমার ভাইরা সেই রমজান মাস আমাদের সম্মুখে আসতেছে রোজা রাখবো ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আমার ভাইজানেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন এই রমজান মাস আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন রোজা হলো আমার জোরে বলুন সুবহানাল্লাহ ওয়া আনা আজজা বিহি এই রোজার বদলা আমি আমার বান্দা বান্দির আমার নিজ কুদরতে হাতে আমার বান্দা বান্দির দান করব আল্লাহ বলছেন রোজা আমার আমি নিজ কুদরতি হাতে আমার বান্দা বান্দির আমি তার প্রতিদান দেব জোরে বলুন না সুবহানাল্লাহ ভাই আমরা কি আল্লাহর কাছে টাকা চাই পয়সা চাই একটা জিনিস যার নাম হলো জান্নাত একবার জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে সেই রমজান মাস কিন্তু আজকে আমাদের সম্মুখে আগত আর মাত্র কয়েকদিনের ব্যবধান আজকে শাবান মাসের 11 তারিখ হয়তো 19 দিন পরেই আমাদের কাছ থেকে আল্লাহ পাক রমজান মাস উপস্থিত করিয়ে দেবে এই রমজান মাসে আল্লাহ এতটা ফ্যাসিলিটি আল্লাহ পাক দিয়েছেন যেটা অন্যান্য নবীদের জামানায় দেয়নি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি রমজান মাসে 1 টাকা দান করে 70 টাকা সওয়াব আমার আল্লাহ দেবে জোরে বলুন এটা কিন্তু অন্য কোন নবীদের জামানায় ছিল না বাপ শুধু আমার রাসূলের প্রতি ভালোবেসে মহব্বত করে আল্লাহ আমাদেরকে দান করেছেন জোরে বলুন আরেকটা নিয়ম সেটা বলছিলাম কি রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন কেন একটা কোরআনের আয়াত যদি আপনি তেলাওয়াত করেন 70 গুণ বেশি সওয়াব পাবেন তাই জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের কাছে এই ছোট্টতম একটা ওজিফা আমাদের কাছে তুলে দিয়েছেন বাবা তোমরা এটা প্রতিনিয়ত আমল করো আমরা তো স্বাভাবিক ভাবে দিন করব এবং রমজান মাসেও করব আল্লাহ 70 গুণ সব আমাদেরকে আমলনামা লিখে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা সেই রমজান মাসের যে ফজিলত আমি গুনাহগার আমার দ্বারা বলে কোনো শেষ করতে পারবো না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم قال لا تلقوا طعامه وشرابه وشهوته من أجلي الصيام لي وأنا أجزى به হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা একমাত্র আমার জন্য তার পানাহার ও কর্মচাস বর্জন করে সবকিছু খাওয়া দাওয়া ত্যাগ করে অন্য কোনো উদ্দেশ্য নয় বান্দা আমার ভয়ে তারা পানাহার ছেড়ে দেয় ঠিক কিনা আমার ভাইজানেরা অন্যান্য আমল লোক দেখানো করা যেতে পারে কিন্তু রোজা এমন একটা ইবাদত রোজা এমন একটা বান্দাগি লোক দেখানোর জন্য নয় আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বান্দারা যদি আমার বান্দা বান্দি মনে করত ঘরের ভেতরে ঢুকে পানি পান করত পারতাম কিনা কোন মানুষ তো জানতে পারতো না কিন্তু আল্লাহ পাক ডাক দিয়ে বলেন রোজা হলো এমন একটা মাস এটা লোক দেখানোর জন্য নয় আমার বান্দা বান্দিরা আমাকে রাজি খুশি করার জন্য রোজা
রাখে, জোরে বলুন। ও আমার ভাইজানেরা, সারাদিন শোকানোর পরে আমাদের এমন তৃষ্ণা পেয়ে যায়, বলেন তো মনে মনে হয় ইফতারের সময় গোটা পুকুরের পানি পান করে নেব। এরকম মনে হয় কিনা? জোরে বলুন। মনে হয়। আমার ভাইজানেরা, ইফতার সামনে নিয়ে আল্লাহ পাক এতটা খুশি হয়ে যায় আমাদের প্রতি, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা শুনে রেখে দাও, সন্তান বানাতে নিষেধ করেছিলে যে দুনিয়াতে গিয়ে ফাসাদ করবে, এরা মারামারি করবে। ও রব্বুল আলামিন, আদম সন্তানদেরকে বানাবে না। ও আমার ফেরেশতা, একটু দরুদ শরীফ জাগিয়ে আসি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা رسول الكريم رحمة للعالمين شافع المسلمين سيدنا مولانا نبينا محمد وآل البيت أولاده وذريته وأزواجه وأصحابه أولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد كما تجمع তাহলে ফেরেশতারা মানা করেছিল যে আল্লাহ আদম সন্তানদেরকে বানাবেন না। কেন? এরা ফাসাদ করবে, মারামারি করবে, ঝগড়া করবে। আমরা তো আপনার ইবাদত করছি, এটাই তো যথেষ্ট। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক বলেছিলেন ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ কখন খুশি হয় শুনে রেখে দেন। ফেরেশতারা যখন ইফতার সামনে নিয়ে বসে থাকে, আল্লাহর বান্দারা যখন ইফতার সামনে নিয়ে বসে, আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বলে, ও আমার ফেরেশতারা তাকিয়ে দেখো, ওরা খায় না কেন? ওরা খায় না কেন? বলবে আল্লাহ, ওরা তো আপনার ভয়ে খায় না। বলছো তো আমাকে দেখেনি, জান্নাতও দেখেনি, জাহান্নামও দেখেনি, তাহলে কার ভয়ে খায় না? তবু বলবে আল্লাহ আপনার ভয়ে খায় না। বলে কেন খায় না? বলে যতক্ষণ আপনার হুকুম না হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এই জন্য করে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে বেশি বেশি রোনাজারি করবে, আল্লাহর কাছে মোনাজাত করবে। কেন? ওই সময়টা আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা তার বান্দা বান্দির দোয়াটা কখনো ফেলে দেয় না। ও ভাইজানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা তাকিয়ে দেখো, আমার বান্দা আমাকে দেখি নাই, আমার জান্নাতকে দেখি নাই, আমার জাহান্নামকে দেখি নাই। ওদের সামনে এত সুন্দর সুন্দর ফলমূল পড়ে আছে, সারাটা দিন পানির জন্য ওরা কাতরেছে কিন্তু খেতে পায় না। আমার বান্দা যখন আমার নামের ধ্বনি না শুনবে, আমার বান্দা কখনো পানি স্পর্শ করবে না। ও আমার ভাইজানেরা, ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা সাক্ষী থেকো, যে বান্দা আমাকে না দেখে ভয় করেছে, আমার জান্নাতকে না দেখেছে, আমার জাহান্নামকে না দেখে ভয় করেছে, আমি আমার ওই বান্দা বান্দির तमाम গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রোজা আজকে আমাদের সম্মুখে আসতেছে। সেই রোজা আমাদেরকে রাখতে হবে। কেন? যদি একটা রোজা যদি আমরা ইচ্ছাকৃত করে ভেঙে দিই, একটা রোজার বিনিময়ে আপনার 60টা রোজা রাখতে হবে। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যে ওই একটা রোজা ভেঙে দিয়ে যা ক্ষতি করেছেন, সারা জীবন যদি রোজা রাখেন তার সমকক্ষ কখনো হবে না। সেজন্য করে আমাদের প্রতি যাদের রোজা ফরজ, আমরা সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ। তাই দেখবেন অনেক গ্রামগঞ্জে দেখবেন ছোট ছোট বাচ্চা, ওদের উপরে কিন্তু রোজা ফরজ নয়, দেখবেন তারাও আনন্দ উৎসাহ করে তারাও রোজা রাখে, সুবহানাল্লাহ। কিন্তু তাদের প্রতি আল্লাহ রোজা ফরজ করেনি। কিন্তু দুঃখের বিষয় হলো যাদের প্রতি রোজা রাখা ফরজ তারা পর্যন্ত রোজা রাখে না।
একটা কথা মাথায় রাখুন, মনে করছেন বছরে 2 দিন ঈদের নামাজ পড়লে ছাড়া অতটা সোজা নয় বাপ। তাহলে জামানার মুর্শিদ সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্বের মানুষের কাছে নামাজের কথাটা আগে ছড়াতেন না, নামাজের দাওয়াতটা আগে দিতেন না, নামাজের যদি কোনো মূল্য নাই থাকবে। একটা কথা পরিষ্কার ভাষায় বলে দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একটা রোজাও না রাখে সে যেন আমার ঈদগাহের ময়দানে না আসে। কিছু কিছু মানুষ কি করে জানেন, ওই ঈদগাহের ময়দানে যাওয়ার জন্য জায়েজ করার জন্য 27 থেকে শুরু করে, 27, 28, 29, 30 এই 2-4টে রাখবো। অনেক মানুষ আছে কি করে রমজান মাসের প্রথম থেকে 10 দিন রাখে, বাকি সব আউট। আবার অনেক মানুষ 10 থেকে রাখে, আবার শেষ পর্যন্ত রাখে। অনেক মানুষ আছে বলে রাখ না কিছুদিন, 15 রোজার পর থেকে রোজা রাখবো। ভাই এই রোজার মাস প্রতিনিয়ত আপনি পাবেন না। গুনাহ মাফিয়াতের মাস, রহমতের মাস, নাজাতের মাস। আপনি কখনো আগামী বছর যে পাবেন এর কোনো গ্যারান্টি নেই, আছে নাকি বাপ? জোরে বলুন আছে। একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহু সাল্লি আলা ওয়া আলা আলি। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি গিয়াম দিতে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি গিয়ে দিতাম নবীজির রওজায়। মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মাকাম আমি পেলে পরে সুরমা বলে হায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কেঁদে জারে জার, পাপে ভরা গলায় ভরা উম্মত আমার, কিয়ামতের দিনে নবী করবেন জেরো নাজারি, কিয়ামতের দিনে নবী করবেন জেরো নাজারি, আল্লাহর দরবারে তিনি পড়ে সেজদায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়,
রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার ভাইজানেরা, আমি আপনাদেরকে যে কথা বোঝাতে চাইছিলাম, তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদের প্রতি একটা মাস রোজাকে ফরজ করেছে। ও আমার বান্দা বান্দিরা, তোমরা একটা মাস রোজা রাখবে। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতাকে আমি আল্লাহ পাক maaf করে দেব। আমার ভাইজানেরা, তাহলে আমাদের সম্মুখে পবিত্র রমজান মাস আগত, রোজা রাখবো ইনশাআল্লাহ। এই কথা বলবো না তো যে রোজা রাখলে গ্যাস হবে? কথা বলছেন না কেন? বড় বড় যারা রিসার্চ করেন, রোজাকে নিয়ে রিসার্চ করে বলছেন মুসলমানেরা যে 8-9 ঘন্টা উপোস থাকে, এরা না খেয়ে থাকে, এতে ক্ষতি নয়, বরঞ্চ বড় সবথেকে রোগ ক্যান্সার রোগ থেকে আমার আল্লাহ তাকে মুক্তি দান করেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। বলে রোজা রাখলি গ্যাস হয়, রোজা রাখলি অম্বল হয়, রোজা রাখলি হ্যাঁ নয় তা নয়। মানুষ বিভিন্ন রকমের অজুহাত দিয়ে রমজান মাসটা আমরা পার করে দিই। কথা ঠিক না বেটি? আমার ভাইরা, সেই জন্য করে সকলের কাছে বিনয়ের সাথে বলছি, রমজান মাসে রোজা রাখুন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে রোজা এত সুন্দর করে আরামের সাথে পার করে দেবে। কেন? যদি কোনো মানুষ বলে যে আমি এই যে সেহরি খাচ্ছি, যদি থাকতে পারি তাহলে থাকবো, আর যদি না পারি রোজা ভেঙে দেবো, সে জীবনে রোজা রাখতে পারবে? জীবনে পারবে না। সেহরি খাবেন, নিয়ত করবেন আল্লাহ যদি মৃত্যুবরণ করে, এই অবস্থায় মৃত্যুবরণ করব, রমজান মাসে মরলে আল্লাহ জান্নাত নসিব করবে। জোরে বলি, দেখবেন সারাটা দিন আল্লাহ আসানের সাথে পার করিয়ে দেবে, আপনি কিছু বুঝতেই পারবেন না। সুবহানাল্লাহ বলুন, একটু জোরে বলো। সেজন্য করে সকলকে বলো ভাই, পবিত্র রমজান মাস আমাদের সম্মুখে, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে একটি মাস পরিপূর্ণতার সাথে হাদিস সুন্নাহ অনুযায়ী আমরা রোজা রাখতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে। জোরে বলি, একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। এবং আমি যে কথাটা সর্বপ্রথমে শুরু করেছিলাম, সত্যি করে বলছি ভাই, এই যে মানুষটা আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, ওহিদুর রহমান উরফে ময়না, ইনি বাস্তব কথা হাক্কানি আলেমদেরকে যে তিনি কি ভালোবাসতেন, আমি অধম নিজে চোখে দেখেছি যে আলেমদেরকে তিনি কতটুকু ভালোবাসতেন এবং দরবারের সাথে কতটা সম্পর্ক ছিল। যাই হোক, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি নফসকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ চাখতেই হবে। আল্লাহ বলছেন আমি যার যখন ডাক দেব, এক সেকেন্ড আগেও নয় পরেও নয়, সেই মুহূর্তে তার বিদায় নিয়ে চলে আসতে হবে। যতই বিল্ডিং বালাখানা থাক না কেন, যতই টাকা পয়সা থাক না কেন, আপনার কোনো উপকারে আসবে না। আপনার উপকারে আসবে ওয়ামিলুস সালিহাত। যেমন এনার একটা বদ অভ্যাস ছিল, খারাপ অভ্যাস। কি শুনবেন? আমরা তো আলেমদের ঘৃণা করি, আলেমদেরকে ইমাম সাহেবের দেখলে আমরা ঘৃণা করি। এনার একটা খারাপ অভ্যাস কি ছিল শুনবেন? ইনি হাক্কানি ওয়াজিন যারা ছিলেন, আলেম যারা ছিলেন, এনাদের সাথে এত সুন্দর ব্যবহার করতেন, এত ভালোবাসতেন। আমরা চাই আমরা দোয়া করব যেমন আল্লাহ রাসূল বলে গেছেন, দুনিয়ার জমিনে যার সাথে যার মহব্বত থাকবে বেশি হাসর নাসর তার সাথে হবে। আমরা চাইবো কাল কিয়ামতের ময়দানে যেন আল্লাহ পাক হাক্কানি আলেমদের সাথে তার হাসর হোক। জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সেই দোয়া করবেন তো নাকি ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়। আল্লাহ পাক যেন তার কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। এবং দুনিয়ার চলাফেরা ক্ষেত্রে কর্মজীবনে যদি কোনো রকমের ভুল বিয়াদবি করে যায়, আমরা দোয়া চাইবো আল্লাহ যেন সব কিছু ক্ষমা করে দিয়ে তার কবরটা যেন আল্লাহ রিয়াজুল জান্নাত বানিয়ে দেয় বলে আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটা কথা মাথায় রাখবেন, জামানার মুর্শিদ সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যে আমাদেরকে চারটে কাজ দিয়েছেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, তাকওয়া, এই চারটে জিনিস মানবেন ইনশাআল্লাহ আপনি সঠিক পথে কায়েম থাকবেন।
আমি এই কথা বোঝাতে চাইছি না যে অন্যান্য মানুষ যারা দল আছে তারা বেলাইনি আছেন, আমি কথা বলতে চাইছি না। তারাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, তবে আমাদের একটা গাইডলাইন মানে গাইডলাইন করে দিয়েছেন যে এই রাস্তায় তোমরা চলবে, এই রাস্তা ধরে থাকবে, ইনশাআল্লাহ কামিয়াবির পথ আল্লাহ দেখিয়ে দেবে। জোরে বলুন আল্লাহ পাক যেন আমাদের সকলকে সহি বুঝ মেনে চলে আমরা আল্লাহ সেই রাসূলের হুকুম এবং আউলিয়া একরামদের পথ দেখানো চলতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম কামা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।